গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো প্রথমেই বলবো, যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক করবেন, কারণ লাইক তো করা যেতেই পারে, তাই না? আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, প্রথমে আজকে আমার আকাশের ওয়েদারটা দেখিয়ে দিলাম। এখানে এই মেঘ, এই রোদ। তো ফাইনালি আমি উপরে চলে এসেছি স্নান সেরে, তারপরে পুজোও দিয়ে নেবো। আপনারা কেমন আছেন সকলে অবশ্যই জানাবেন কমেন্ট করে। দেখুন আমার পুজো টুজো সারা হয়ে যাওয়ার পর আমি চলে যাব নিচে রান্নাঘরে। আর আজকে একটু তাড়াতাড়ি করেই রান্না করব, কারণ আজকে কাজও আছে। তো দেখো বন্ধুরা, আমি সকালের টিফিনে পাস্তা করে নিয়েছি, সকলকে খেতেও দিয়ে দিয়েছি পাস্তা। সেইটা তোমাদের সাথে আর করতে পারলাম না, দেখাতে পারলাম না। আর এগুলো সবাইকে টিফিন খেয়ে দিয়ে দিলাম। আমি ড্রাগন ফল ছিল, সেটা আমি খেয়েছি, ড্রাগন ফলটা। আমি আর পাস্তা খাইনি। আর এদিকে দেখো ইলিশ মাছ নিয়ে এসছে, ইলিশ মাছ ভেজেও নিয়েছি। এদিকে বেগুন আলু দিয়ে হবে ইলিশ মাছটা। তো চলুন বন্ধুরা, তার কীভাবে করছি সেটা দেখে নিন। আমি তো মাছ খাবে না, ওর জন্য ডাল করেছি। আর বেগুন আলুটাকে ভেজে নিয়েছিলাম, তারপর বেগুনটা দিয়েছি। এদিকে আমি মশলা করে নিচ্ছি, আদা জিরে লঙ্কা বাটা, কারণ ইলিশ মাছে বেশি কিছু লাগে না মশলা। সামান্য বেগুন চিড়ে দিয়ে লঙ্কা চিড়ে দিলেও কিন্তু তরকারি হয়ে যায়। তাও আমাদের আদা জিরেটা একটু দিতে হয়, না দিলেই নয়। তো আদা জিরে নুন লঙ্কা সব মশলা দিয়ে আবার কষিয়ে নেবো। বেগুন আলু ভাজা হয়ে গেছে, তারপরে জল দিয়ে দেবো। আর তারপরে তো কাজ আছে, ভাদ্র মাসে জামা কাপড়ে রোদ খাওয়াতে হয়, সেই সমস্তগুলোই শেয়ার করব। তো এদিকে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, তারপরে আমি জল দিয়ে দেবো। আর আজকে ভিডিওটা বেশি বড় করতে পারছি না, ছোটোর মধ্যেই দিলাম। সবাই প্লিজ দেখবেন, লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে আছি। আর আমার পরিবারে নতুন সদস্য যারা, তাদের অনেক অনেক ভালোবাসা। তারা একটা কমেন্ট রেখে যেও, যাতে আমিও তোমার পরিবারে যেতে পারি, সদস্য হতে পারি। আর এদিকে দেখো রাতের জন্য মটর ভিজিয়েছি ঘুগনি করব বলে। আর এদিকে ডাল করেছি, ইলিশ মাছটা হচ্ছে, আর একটা ভাজা হয়েছে। তো দেখো জল দিয়ে দিলাম তরকারিতে। তো জলটা একটু ফুটে নিই, তারপর ঢাকা দিয়ে দেবো। আর বেগুন আলু সেদ্ধ হতেও বেশিক্ষণ লাগে না। এখানে আমার ফাইনালি দেখো হয়ে গেছে, কি সুন্দর লাগছে। একবার মাখা মাখা করেছি, বেশি ঝোল রাখিনি। আর এদিকে দেখো গোছানোর পালা। প্রথমে আমার টেবিলটা গুছিয়ে নিলাম, তারপরে গিয়ে শাশুড়িমার ঘরের আলমারিটা, সেই জামা কাপড় সমস্তগুলো রোদে দিয়েছি। তো আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরও আমি ভিডিও নিয়ে আসছি, তো সকলে পাশে থাকবেন, সাথে থাকবেন। আর এগুলো রোদে দিয়েছি, এগুলো আবার ভাঁজ করে আলমারিতে ঢোকাতে হবে। সেই ভিডিওগুলো আর করতে পারিনি।